বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউফিদুল গসাবু আল মিলকা, জোর দখল মালিকানাকে প্রমাণিত করে না। জোর করে দখল করে নেওয়াটা মালিকানাকে কি করে না? প্রমাণিত করে না। আতফুন আলা লা তাসবুত, এর আতফ হইছে মাতানের কওল লা তাসবুতের উপরে। ও তাফরিউন সানিল লিশাফিঈ, এবং এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর দাবির উপরে 2 নম্বর তাফরিঈ মাসআলা। ইমাম শাফি রহমতুল্লাহ কওল হলো ফালা ইয়াকুনু আল মাসিয়াতু সাবাবান লিল মিলকি, গুনাহের বস্তু মালিকানার কি করে না? ফায়দা দেয় না। ওযালিকা, ও কেন? বলি আন্নাল গসাবা হারামুন, জোর করে দখল করে নেওয়াটা কি? হারাম। ও মাসিয়াতুন, এবং এটা কিসের কাজ? গুনাহের কাজ। ফালা ইয়াকুনু সাবাবান লি আমরিন মাশরুইন, অতএব এটা শরীয়ত অনুমোদিত কাজের কি হতে পারে না? কারণ হতে পারে না। শরীয়ত অনুমোদিত কাজ কি? ওহুয়াল মিলকু, এটা কি রে? মালিক হওয়া। কি হওয়া? মালিক হওয়া। ইদা হালাকাল মাকসুবু, যখন ছিনতাই করা জোর করা বস্তুটি কি হয়ে যায়? হালাক হয়ে যায়। কার কাছে? গাসেবের কাছে। কার কাছে? গাসেবের কাছে। ও কুদিয়া আলাইহি বিযিমান, এবং তার উপরে কিসের সিদ্ধান্ত হয়? জরিমানা দেওয়ার সিদ্ধান্ত হয়। কাকে জরিমানা দিবে? মালিককে। মালিককে জরিমানা দেওয়ার পরেও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বস্তুর মালিক, গসবকৃত বস্তুর মালিক কে হবে না? গাসেব হবে না, বরং মালিক কে থাকবে? মালিকেই থাকবে। বস্তুর মালিক কে থাকবে? মালিকেই থাকবে। ওয়াইন্দান, আর আমাদের আহনাফের মতে ইয়ামলিকুল গাসিব আল মাকসুবা, ছিনতাইকারী ছিনতাইকৃত বস্তুর কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। বাদা জিমান, কিসের পরে? জরিমানা দেওয়ার পরে। ফায়ামলিকু আকসাবাহুল বাকিয়া, অতএব আকসাবে বাকিয়ারও মালিক হবে ফিয়াদিহি, যেগুলো কার হাতে আছে? গাসেবের হাতে আছে। যে তার গাসেবের কাছে আসার পর যদি যেটা ছিনতাই করে সেটা কী হয়ে থাকে? গাবি হয়ে থাকে। এখন এটা কী হয়েছে? তার মধ্যে মানে বাচ্চা হয়েছে। কার কাছে আইসা? গাসেবের কাছে আইসা। জরিমানার সিদ্ধান্ত হয়েছিল উদাহরণস্বরূপ 50,000 টাকা। এই 50,000 টাকা গাসেব কী করছে? পরিশোধ করছে। এখন এই বাচ্চার মালিককে? গাসেব। কাদের মধ্যে? আমাদের হানাফিয়াদের মধ্যে। ওয়ানফুযু বাইউল মাযি, এবং তার পিছনের বাইও জরিমানা দেওয়ার পর কী হয়ে যাবে? প্রয়োগ হয়ে যাবে। আনার পরে সেই গাবিটা আরেকজনের কাছে কী করে ফেলেছে? বিক্রি করে ফেলেছে। জরিমানা দেওয়ার পরে এখন তার পিছনের বিক্রি কী হয়ে যাবে? প্রয়োগ হবে। যে কিনেছে সে বস্তুর কী হয়ে যাবে? মালিক হয়ে যাবে। কাদের মধ্যে? আমাদের হানাফিয়াদের মধ্যে। লিআন্নাহু লা ইয়ামলিকুল গাসিব ওয়াল মাকসুবা, আমরা হানাফিরা বলি যদি গাসেব মাকসুবের মালিক না হয়, বাল বাকিয়া ফি মিলকিল মালিকে, বরং জরিমানা দেওয়ার পরে এখনও যদি মালিকের মালিকানা কি থাকে রে? বাকি থাকে। লাজতামাল বাদালান, তাহলে কয় বদল জমায়েত হবে? 2 বদল জমায়েত হবে। এক হচ্ছে মূল বস্তু, আর এক হচ্ছে তার এওয়াজ। এক হচ্ছে মূল বস্তু, যেমন গাভী, এটারও মালিক হইল, মানে এটাও কার মালিকানা জমায়েত হইল? মালিকের মালিকানায়। আবার এটার যে বদল আছে জরিমানা 50,000 টাকা, এটাও কার মালিকানায় চলে গেল? মালিকের মালিকানা। তাহলে মূল বস্তুগুলো এবং তার এওয়াজ হয়ে গেল ফিমিল কি? কার মালিকানায়? মালিকের মালিকানায়। ওয়াল আসলো, সেটা 2 বদলান কি? একটা হচ্ছে মূল বস্তু 5, যেমন আর হচ্ছে কি রে? জরিমানা। দোনোটা মালিকের মালিকানা জমায়েত হয়ে কি আসবে? লাজম আসবে। ওযালিকা লা ইয়াজুজু, আর এটা কি নাই? জায়েজ নাই। মূল বস্তু এবং তার মানে বদল, তার এওয়াজ, এটা একই বস্তুর কাছে জমায়েত হয় কি নাই? জায়েজ নেই। ফালাম্মা মালাকাল মালিক ওয়াজ জিমানা, অতএব যখন মালিক জরিফানার মালিক হইল,
এ বস্তুর মালিক যখন কি হইল, জরিফানা মালিক হইল, জরিফানা যখন কে পাইল, মালিককে পেয়ে গেল, ইয়াজিব আইয়ামলিকাল গাসিব আল মাকসুবা, তাহলে আবশ্যক হলো গাসেব কার মালিক হবে, মাকসুবের মালিক হবে। ফাদ্দিমান ইনদাহু, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির মতে জরিফানাটা যেটা নিবে কে, মালিকে, বিমুকাবালাতিল ইয়াদিল ফায়েতা, এটা কিসের পরিবর্তে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার কবজের পরিবর্তে। এ কার পরিবর্তে, বস্তুর হাতের পরিবর্তে, কবজের পরিবর্তে, আনিল মিলকে, তার মালিকানা থেকে। কারণ এর মধ্যে গসবের পরে 15 দিন বা 20 দিন বা 1 মাস বস্তুটি তার মালিকানায় কিরে ছিল না, এর পরিবর্তে সে কী পাবে, জরিফানা পাবে। ওয়াইনদান, আর আমাদের আহনাফের মতে বিমুকাবালাতিল মিলকিল ফায়েত, আমরা বলি যে বিমুকাবালাতিল মিলকিল ফায়েত কিসের পরিবর্তে, মালিকানা তার ফৌত হওয়ার কারণে, অর্থাৎ বস্তু এখন কার মালিকানায় চলে গিয়েছে, গাসেবের মালিকানায় কী হয়ে গেছে, চলে গিয়েছে, এই জন্য সে জরিফানা পাবে। ইল্লাফিল মুদাব্বারে, হ্যাঁ যদি যেই গোলামটি গসব করেছে সেটা যদি আবদে মুদাব্বার হয় অথবা আমায় মুদাব্বারা হয়। আবদে মুদাব্বার কাকে বলে, যে গোলামকে মনিবের সাথে চুক্ত হয়েছে, ইদা আলা মৃত্যু ফান্তা হুরুন, আমার ইন্তেকালের পরে তুমি কি আজাদ, এটাকে কি বলে, আবদে মুদাব্বার বা আমায় মুদাব্বারা। এমন আবদে মুদাব্বারকে যদি কি করে গসব করে, ফাইন ইদা গসাবা রজুলুন মুদাব্বার আহাদিন, কোনো ব্যক্তি যদি আরেকজনের এরকম আবদে মুদাব্বার গোলামকে সে গসব করে, ওয়াহালাকা ফিয়াদিহি, এবং গাসবের হাতেই কী হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ইয়াজমানুহু, তাহলে সে আবদে মুদাব্বারে কী করতে হবে, জরিফানা দিতে হবে, মালিককে দিবে। ওয়ালা ইমলিকুহু, এবং এই গোলামের মালিক কী হবে না, গাসেব হবে না, কারণ এটা তো মনিবের সাথে কী হয়েছে, চুক্তি হয়েছে যে ইন্তেকালের পরে সে কিরে আজাদ, তাহলে সে জরিফানা দিবে কেন, ও জাবরান লিয়াদিহিল ফায়েতা, তার মালিকের মালিকানা কী হওয়ার কারণে, ফৌত হওয়ার কারণে, মালিকের কবজ কী হওয়ার কারণে, ফৌত হওয়ার কারণে, মালিকের কবজ ফৌত হওয়ার কারণে। ওয়ালা ইয়াকুনু সাফরুল মাসিয়াতি সাবাবান লিরুখসাতি, গুনাহের সফর শরীয়তের রুখসতের কারণ হতে পারে না। এই গুনাহের সফর শরীয়তের রুখসতের কি হতে পারে না, কারণ হতে পারে না। শরীয়তের রুখসতে কি, নামাজকে কি করা, অসর করা, রোজাকে কি করা রে, ভাঙ্গা, এই যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো যে ব্যক্তি গুনাহের সফর করতেছে সেই সুযোগগুলো কি করবে না, পাবে না। তাফরিউন সালিসুন লিশাফিঈ, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 3 নম্বর তাফরি মাসালা ওনার কথার উপরে, যে মাসিয়ত এটা কি হতে পারে না, কোনো মানে মাসিয়ত কোনো নেকের কি হতে পারে রে, কারণ হতে পারে না, আমরে মাসুরি কি হতে পারে না, কারণ হতে পারে না, এই মূল কথার উপরে। ওযালিকা, কারণ কি, লিআন্না সফরুল মাসিয়াতি, কেননা গুনাহের সফর, উদাহরণস্বরূপ কি এটা, ওহুয়া সফরুল আবিদ, ভাগুরা গোলামের কি সফর, মালিক থেকে সে কি আসছে, ভেগে আসছে, তার এই সফরটা অকাতিউত তরিক, এবং কাতে তরিক, পথ কাটনেওয়ালা ডাকাত যে আছে তাদের সফর, ওয়াল বাগি, এবং কার সফর রে, মানে দেশদ্রোহী যে আছে, দেশের খলিফাতুল মুসলিমিনের যে অবাধ্য বাগাওয়াতি কারণেওয়ালা, এ তাদের সফরগুলো মাসিয়াতুন, এগুলো কি গুনাহের কাজ, ও হারামুন, কী কাজ এগুলো, হারামের কাজ। ফালা ইয়াকুনু সাবাবান লিমাসতুন, এটা কোনো শরীয়ত অনুমোদিত গুনাহের কাজ, শরীয়ত অনুমোদিত কাজের কি হতে পারে না, কারণ হতে পারে না। শরীয়ত অনুমোদিত কাজ কি হওয়ার, রুখসাতু, সেটা হচ্ছে কি, রুখসতি পাওয়া, ফি ইফতারিস সাওম, কিসের মধ্যে, রোজাকে ভাঙ্গার ক্ষেত্রে, ওয়াকসরি সলাত, এবং কিসের ক্ষেত্রে রে, নামাজকে কসর করার ক্ষেত্রে। এই সমস্ত ব্যক্তিরা এই সফরগুলোর মধ্যে তারা নামাজকে কসর করতে পারবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে মাহে রমজান হলে রোজাকে ভাঙ্গার কি নেই, সুযোগ নেই। ওয়াইনদান, আর আমাদের আহনাফের মধ্যে তাওমুর রুখসা, রুখসতটা ব্যাপক, লিল মুতিঈ ওয়াল আসি, কার জন্য, নেককারও পাবে, গুনাহগারও কি পাবে, জামিয়ান সবার জন্য পাবে, সবাই পাবে। লিআন্না সাফরা
লাইসা কবিহান ফি নফসি, কারণ সফর তো ফি নফসি কোনো কি নয়, গুনাহ নয়। বালিল কবিহ হুয়াল মাসিয়া, বরং খারাপই হলো, নিন্দা হলো কিসের মধ্যে, গুনাহের মধ্যে। মুজাবিরুন লাহু, যেটা তার সফরের সাথে কি মুত্তাসিল, কিছু কিছু সময়ের মধ্যে মুনফাকুন আনহু, আবার মাঝে মধ্যে তার থেকে কি হয়, পৃথকও হয়। যেমন এই সমস্ত উদ্দেশ্যে যদি সফর না করে, এমনি নেককার মানুষরা কী করেছে, ব্যবসার উদ্দেশ্যে সফর করেছে, তাহলে সফর থেকে কি হয়, পৃথক হয়। ফায়াসলাহু সাবাবান, অতএব সফরটা কারণ হবে, এই মাসিয়াতের সফর কারণ হবে, রুখসাতি, কিসের কারণ হবে রে, রুখসতের কারণ হবে। ওয়ালা ইয়ামলিকুল কাফিরু মাল আল মুসলিমি, এবং কাফের মুসলমানের মালের কি হয় না, মালিক হয় না। বিল ইস্তিলায়, জোর দখলের কারণে, জোর করে নিয়ে যাওয়ার কারণে কাফের মুসলমানদের সম্পদের কি হয়ে যায় না, মালিক হয়ে যায় না, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে। তফরিউন রাবিউন লিশাফিঈ, এটা ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির 4 নম্বর কি তফরিঈ মাসআলা। ওয়াযালিকা, তার কারণ হলো লিআন্না ইস্তিলাল কুফারে, কাফের জোর করে দখল করা, আলা মালিল মুসলিম, কার মালকে, মুসলমানের মালকে, ও হেরাজহু, এবং সে মালটাকে সংরক্ষণ করা, বিদারুল হরবে, কোথায়, দারুল হরবের মধ্যে, আমরুন হারামুন, অন ইসলামিক ক্রান্তির মধ্যে, আমরুন হারামুন, এটা কি রে, হারাম কাজ, হারাম বিষয়, ও মাহাদুরুন, গুনাহের কাজ। ফালা ইয়াসলুহু আন ইয়াকুনা সাবাবান লিমিলকিহি, অতএব এটা তার মালিকানার কি হতে পারে না, কারণ হতে পারে না। ওয়াইন্দানা, আমাদের আহনাফের মধ্যে, ইয়াকুনু যালিকা সাবাবান লিমিলকিহি, জোর করে দখল করে কাফেররা নিয়ে গেলে, তাদের দেশে হেফাজত করলে বস্তুর মালিক কারাই হয়ে যায়, কাফেররাই হয়ে যায়। লিআনাল হিফযা, কেননা একটা মালের সংরক্ষণ, মালের দাতাকে আল্লাহ তাআলা, এটা সংরক্ষণ ইন্নামা ইয়াকুনু বিল মিলকি, একসুরত হচ্ছে এটা হয় মালিকানার দ্বারা, আও বিল ইয়াদি, অথবা কি দখল দ্বারা। কিরে, যে জায়গার কোনো মালিকও নাই, আবার কেউ নাই, দখলও নাই, এ জায়গা খুব পরিপাটি থাকে না। কিরে, এটা মালিকও নাই, আবার কেউ নাই, দখলও নাই, এটা বলতেন গাছটা সুইটটা, বোনাজি গাছ সুইটটা, এটা টাকা কার রেখো, খাস জায়গা, তো এগুলোতে বোনাজি গাছ সুইটটা কী হয়ে যায়, একবারে অনেক খারাপ ফায়দা। তাহলে একটা সংরক্ষণ কিভাবে হয়, একটা হচ্ছে মালিকানা দ্বারা হয়, একটা কিছু দ্বারা হয়, কবজা দ্বারা হয়। ফাইদা আখাদু, অতএব যখন এই সম্পদটাকে নিয়ে গেল কারা, কাফেররা, ওয়াদখালুহু ফি দারিহিম, এবং তারা তাদের দেশে কি করে ফেললো, প্রবেশ করে ফেললো। ফাতা মিন্নাল ইয়াদু, এখন আমাদের আর কবজা আসেনি, কিরে আমাদের কবজা কী হয়ে গেছে, চলে গিয়েছে, ওর মিল্ক এবং মালিকানা কী হয়ে গেছে, চলে গিয়েছে। ফাকান ইস্তিলাহুম, অতএব তারা জোর করে সেই সম্পদকে দখল করা, আলা মুহাল্লিন, এমন একটা জায়গার মধ্যে, গায়রে মাসুমিন, যেটা অসংরক্ষিত, বাকান, শেষের দিক দিয়ে গিয়ে, যদিও শুরুতে গিয়ে আছে, সংরক্ষণে আছে, মানে জোর করে নিয়েছে, শেষের দিক থেকে সম্পদটা এখন যদি কাফেররা মালিক না হয়, তাহলে অসংরক্ষিত কি অসংরক্ষিত না, এরা অসংরক্ষিত রে, অসংরক্ষিত। ওয়াইনকানা মাসুমান ইবতিদান, যদিও শুরুতে এসে কী ছিল, সংরক্ষিত ছিল। ফায়ামলিকুন, অতএব কাফেররা এই সম্পদের কী হয়ে যাবে, মালিক হয়ে যাবে। ওয়াকাদ সাবাতা যালিকা, এই বিষয়টা, আমাদের এই বিষয়টা প্রমাণিত হয় মিন ইশারাতি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণীর ইশারা দ্বারা আল্লাহ তাআলা বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন, ফুকারায়ে মুহাজিরিনদের জন্য, যারা মুহাজিরদের মধ্যে ফকির, যে সমস্ত সাহাবা ইকরাম কী করেছেন, হিজরত করেছেন, যারা কি রে, ফকির। আল্লাযীনা উখরিজু, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিহিম, তাদেরকে রে দেশ থেকে, ও আমওয়ালিহিম, তাদের ধনসম্পদ থেকে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন, ফকির বলেছেন। আসলে কি তারা ফকির ছিলেন? লিআন্নাহুম কানু মায়াসিরা বিমাক্কাতা, তারা মক্কার মধ্যে সবচেয়ে বেশি কি ছিলেন, স্বাবলম্বী ছিলেন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে ওয়াইন্নামা সুম্মু ফুকারা, ফুকারা বলেছেন, লিইস্তিলাল কুফারি আলা মালহিম, কাফেরা তাদের মালগুলোকে জোর করে দখল করার কারণে। তাহলে বোঝা গেছে এই সমস্ত বস্তু থেকে মালিকানা তাদের কি হয়ে গেছে, চলে গিয়েছে। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ আন বায়ানিল খাসি, যখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি খাসের বর্ণনা শেষ করলেন, বিআহকামি, তার হুকুম সহকারে, ওয়া আকসামি, তার প্রকারভেদ সহকারে, সাফা শারাফি বায়ানিল আম্মি, কার বয়ান শুরু করেছেন, আমের বয়ান শুরু করেছেন। ফাকালা, বলেছেন,